হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ইয়োগ জামা কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিউয়ার্স, এই ডিজাইনটি শিখতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ভিউয়ার্স, উপরের পার্টটির জন্য আমি 7 ইঞ্চি পরিমাণ কাপড়ে দাগ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভিউয়ার্স, কাপড়টি কিন্তু 4 পাটে আছে। তো আমি প্রথমে 7 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। কাটার পর ভিউয়ার্স, আমি কাঁধ 6 ইঞ্চি পরিমাণ নিলাম। ভিউয়ার্স, এই ইয়োগ জামা বানানোর জন্য কাঁধ অবশ্যই একটু বেশি করে নিতে হয়। উপরেও 6 ইঞ্চি ভিউয়ার্স, আমি নিচেও কিন্তু 6 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর গলার জন্য ভিউয়ার্স আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা কম বেশি করে নিতে পারবেন। সামনের গলার জন্য ভিউয়ার্স আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর পুট কিন্তু 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো পিছনের গলা ভিউয়ার্স আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম। তো একই নিয়মে আমি পিছনের গলা ও সামনের গলাতে শেপ দিয়ে নিলাম, যাতে করে আমি গোল করে কেটে নিতে পারি। এখানে ভিউয়ার্স আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে নিলাম, যাতে করে ইয়োকের শেপটা আসে। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি 2.5 ইঞ্চি পরিমাণ যে দাগ দিয়ে নিয়েছি সেই বরাবর কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন ভিউয়ার্স আমি লম্বায় 18 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, দেখুন। আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এবং নিচেও 1.5 ইঞ্চি, এখানে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন। বেবিদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন। তো দেখুন ভিউয়ার, এখানে কিন্তু 6.5 ইঞ্চি পরিমাণ আছে। তো সেলাই করলে কিন্তু 5.5 ইঞ্চি পরিমাণ টিকবে বাবুদের বগল। এই জন্য 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ আপনারা নিতে পারেন। এই কাপড়টিও কিন্তু ভিউয়ার্স কুচি আপনারা যত 33-34 লম্বায় যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারেন। যত কুচি হবে তত কিন্তু সুন্দর লাগবে। যেহেতু ছোটো বাবু, এক্ষেত্রে আপনারা একটু কমায়ও নিতে পারেন। তো এখন আমরা সেলাই চলে আসলাম। তো সেলাই করার জন্য ভিউয়ার্স প্রথমে পিছনের কাপড়টি ভিউয়ার্স, এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি ও লম্বায় 5 ইঞ্চি ও চওড়ায় নিয়েছি 2.5 ইঞ্চি। এটা ভিউয়ার্স আমরা পিছনে পটি লাগার জন্য ব্যবহার করব। এখন ভিউয়ার্স দেখুন, ব্লাউজে আমরা যেভাবে পটি লাগাই ঠিক একইভাবে আমি কিন্তু পটিটি লাগিয়ে নিব এক পাশে। এটা কিন্তু ভিউয়ার্স আমার হাতের বাম পাশে। পটির কাপড়টি ভিউয়ার্স আমরা সবসময় হাতের বাম পাশে লাগিয়ে নিব, হুক ব্লাউজ বা বেবিদের ফ্রকের ক্ষেত্রে। তো দেখুন ভিউয়ার্স, আমি বাকি যে বাড়তি অংশ সেগুলো কিন্তু কেটে নিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স আপনারা সুতা বা যে কোনো কাজ করতে কিন্তু বাড়তি অংশটুকু কেটে নেবেন। তো এখন ভিউয়ার্স ব্লাউজের কাপড়টি আছে সোজা দিকে, আর পটির কাপড়টি কিন্তু আমি উল্টো দিকে নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর ভিউয়ার্স আমি উল্টে নিব। নেওয়ার পর একটা ভাঁজ দিয়ে সোজা অংশে আমি সেলাইটি করে নিব। এক্ষেত্রেও কিন্তু ভিউয়ার্স আমি বাড়তি অংশটুকু কেটে নিলাম। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু পিছনের গলাটি প্রায় হয়েই গেছে। তো এখন আমি পিছনের গলা কিন্তু সোজা অংশে রেখেছি। এরপর আমি সামনের গলার অংশ, সামনের পাটটাও আমি উল্টো সাইডে রেখে আমি কিন্তু ঘাড়িটা সেলাই করে নিচ্ছি। আর ঘাড়ি ভিউয়ার্স আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। ভিডিওতে প্রত্যেকটা জিনিস দেখাইতে গেলে কিন্তু অনেকটা লং হয়ে যায়। এই জন্য ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। আর সেলাই অবশ্যই ডাবল দিবেন। তো ভিউয়ার্স আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখন এভাবে গলাটি হবে। আমার কিন্তু উপরের অংশ করা কমপ্লিট। এখন আমি পটি লাগিয়ে নিব। যেহেতু ভিউয়ার্স আমার পটির কাপড়টি ছোট ছিল, অবশ্যই পটির কাপড় আপনারা 1.5 ইঞ্চি করে কোনা বরাবর কেটে নেবেন। এখানে আমি ছোট ছোট দুইটা অংশ একসাথে করে
সেলাই করে নিচ্ছি যাতে করে আমার পটিটা বড় হয়। দেখুন ভিউয়ার্স, পটিটা সেলাই করার পর এমন হয়েছে। এখন আমি উপরের ইয়োগটিকে উল্টো সাইডে রেখে পটির কাপড়টি বা বর্ডারের কাপড়টি যাই বলেন ভিউয়ার্স, এটাও কিন্তু আমি উল্টো সাইডেই রেখে সেলাইটি করছি। অবশ্যই আপনারা সেলাই করার সময় উল্টো সাইড ও সোজা সাইড বুঝে বুঝে সেলাই করবেন। একবার ভুল হলে কিন্তু আবার কষ্ট করে খুলতে অনেক ঝামেলা লাগে এবং বিরক্তও লাগে। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি বাড়তি অংশ কেটে নিয়ে এরপর কোনা ভাঁজ করে দিচ্ছি যাতে করে সামনের পাটে যখন আমি সুন্দর করে পাইপিং দেব যখন সুন্দর হয়। এখন ভিউয়ার্স আমি পাইপিংয়ের কাপড়টিকে সোজা সাইডে এনে 2 ভাঁজ দিয়ে সেলাই করতেছি এবং এক্ষেত্রে ইয়োগের কাপড়টি অর্থাৎ জামার যে সামনের পার্ট, এই কাপড়টিও কিন্তু আমার সোজা সাইডে আছে, অর্থাৎ পাইপিংটি আমি সোজা সাইডে করছি। দেখুন ভিউয়ার্স, আমার সেলাইটি করা কমপ্লিট। এখন আমি কেটে নিলাম। তো দেখুন সামনে পিছনে ঠিক এভাবে হয়েছে। পিছনের আমি সুন্দর করে বোতাম লাগিয়ে নিব। তো এখন ভিউয়ার্স আমি সুন্দর করে একটু সিপটিকিন লাগিয়ে নিব। তো এখানে সিপটিকিন না লাগিয়ে ভিউয়ার্স ভাবলাম যে একটু সেলাই করে নেই বড় বড় করে। এই সেলাইটি কিন্তু আমি পরবর্তীতে খুলে নিব, এই জন্য একটু বড় করে সেলাইটি দেওয়া। দেখুন ভিউয়ার্স, এই সেলাইটি আমি কিন্তু পরে খুলে নেব। ওখানে কিন্তু আপনারা পিন আপ করেও নিতে পারেন। তো এখন ভিউয়ার্স যে কাপড়টি আপনারা দেখছেন, এই কাপড়টি লম্বায় আছে মানে কুচি ডাবল করতে যতটুকু লাগে সেই পরিমাণ, মানে অনেক নিয়েছি এবং চওড়াই নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা 2 সুতো পরিমাণ কাপড় চিকন করে ভাঁজ করে বরাবর সেলাই করে নিচ্ছি। আপনাদের যতটুকু বগলের কাপড় হবে তার থেকে ডবলের ডবল কাপড় নেবেন যাতে করে কুচি সুন্দর হয়। এই কুচিটা আমরা বগলে লাগাবো, এই জন্য ভিউয়ার্স আমি কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন ভিউয়ার্স আমি জামাটির নিচের পাটের মাঝখানে একটু দাগ দিয়ে নিলাম যাতে করে ইয়োকের মাঝখানেও সুন্দর করে পিন আপ করে কুচি দিতে পারি। আর ভিউয়ার্স উপর থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ থেকে সেলাইটি ধরবো, অর্থাৎ ইয়োকের উপরের যে পাট আছে কাত থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচ থেকে আমরা কুচিটি সেলাই করা ধরবো। এক্ষেত্রে যদি বাবুটি বেশি হেলদি হয় তাহলে 3.5 ইঞ্চি পরিমাণ নিচ থেকে সেলাই করা ধরবেন, আর যদি বাবুটি বেশি চিকন হয় তাহলে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ থেকে কুচি দেওয়া শুরু করবেন। তো ভিউয়ার্স আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ থেকে সেলাইটি করা শুরু করেছি। অবশ্যই ভিউয়ার্স ইয়োকের কাপড়টি সোজা সাইডে আছে আর নিচের যে অংশ ফ্রকের এই কাপড়টিও উল্টো সাইডে আছে। যেহেতু ভিউয়ার্স এক কালার কাপড় ক্যামেরাতে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স আমার সেলাইটি করা কমপ্লিট। এখন আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আপনারা যদি চাপ সেলাই না দিতে চান তাহলে নিচেই ডাবল করে আরও একটা সেলাই দিয়ে নেবেন। তো ভিউয়ার্স আমার এক পাশে কমপ্লিট, আমি একই নিয়মে অপর পাশে সেলাইটি করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স এখন আমি এই কুচির কাপড়টিকে ঠিক কাঁধের মাঝখানে সুন্দর করে পিন আপ করে নিয়েছি এবং দাগ দিয়ে নিয়েছি যাতে করে কুচি দুই পাশে সমান হয়। অবশ্যই আপনারা সেলাই দেওয়ার সময় পিন আপ করে নেবেন। আর সেলাই দেওয়ার সময় অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ সমান রেখে এরপর কুচি শুরু করবেন যাতে করে জামাটি বানানোর পর দেখতে সুন্দর দেখায়।
শেষেও কিন্তু ভিউয়ার্স আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিয়েছি। এরপর ছোটো ছোটো কাট বসিয়ে নিয়ে আপনারা আবারও উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন।